আমরা আজকে নিউটনিয়ান বলবিদ্যার প্রথম পর্বের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। গাণিতিক সমস্যা 1, স্থির অবস্থা থেকে 40 কেজি ভর বিশিষ্ট কোনো বস্তু নির্দিষ্ট বলের ক্রিয়ার ফলে 2 সেকেন্ড পর 15 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। এর উপর কি পরিমাণ বল কাজ করছে? দেওয়া আছে স্থির অবস্থা আদিবেগ v0 সমান সমান 0, 40 কেজি ভর m 40 কেজি, t 2 সেকেন্ড, শেষ বেগ 15 মিটার পার সেকেন্ড। কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে? F সমান হোয়াট? আমরা জানি F ইকুয়ালস টু m a, m v মাইনাস u ডিভাইড বাই t ইকুয়ালস টু 40 into 15 minus 0 ভাগ 2, 300 নিউটন। এটা হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্ক নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমরা 2 নম্বর অঙ্ক। 2 নম্বর, একটি বস্তু স্থির অবস্থায় ছিল, 15 নিউটনের একটি বল এর উপর 4 সেকেন্ড ধরে কাজ করে বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়। বস্তুটি এরপর 9 সেকেন্ডে 54 মিটার দূরত্ব গেল। বস্তুটির ভর বের করো। দেওয়া আছে স্থির অবস্থা আদিবেগ v0 ইকুয়ালস টু 0, f 15 নিউটন, t1 4 সেকেন্ড। এই 4 সেকেন্ড পরে বলের ক্রিয়া যেহেতু বন্ধ হয়ে যায়, পরবর্তী 9 সেকেন্ডে t2 9 সেকেন্ডে 54 মিটার। বস্তুর ভর কত? যেহেতু 4 সেকেন্ড পর বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়, তাই পরবর্তী 9 সেকেন্ডে বস্তু 54 মিটার দূরত্ব অতিক্রম করলো। অর্থাৎ এই 54 মিটার দূরত্ব বস্তু সমবেগে চলবে, আর এই সমবেগই হবে প্রথম 4 সেকেন্ডের শেষ বেগ। ফলে প্রথম 4 সেকেন্ডের শেষ বেগ হবে s ডিভাইড বাই 2, t2 সমান 54 ডিভাইড বাই 9 ইকুয়ালস টু 6 মিটার পার সেকেন্ড। আমরা জানি F ইকুয়ালস টু এম এ, তাই এ এখান থেকে বের করতে হবে। V ইকুয়ালস টু v0 প্লাস a t1, v হচ্ছে 6, 0 প্লাস a ইন্টু 4, a ইকুয়ালস টু 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা জানি F ইকুয়ালস টু এম এ, সুতরাং m ইকুয়ালস টু F ডিভাইড বাই a সমান 15 বাই 1.5 ইকুয়ালস টু 10 কেজি। 2 নম্বর, আশা করি বুঝতে পারছো 2 নম্বর অঙ্ক। 2 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় ছিল, আদিবেগ v0 ইকুয়ালস টু 0, m 2 কেজি,
10 নিউটন এর একটি বল এর উপর 4 সেকেন্ড ধরে কাজ করে বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়। F 10 নিউটন, T1 4 সেকেন্ড। তবে প্রথম থেকে 8 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে? প্রথম থেকে 8 সেকেন্ডে একটা বস্তু প্রথম 4 সেকেন্ড বলের ক্রিয়া করে, তাই এটি ত্বরণে চলবে। পরবর্তী প্রথম থেকে 8 সেকেন্ড অর্থাৎ পরবর্তী 4 সেকেন্ডে বস্তু সমবেগে চলবে। এই দূরত্বটুকু সমবেগে চলবে। T2 এর মান হচ্ছে 8 মাইনাস 4 ইকুয়ালস টু 4 সেকেন্ড। এটি সমবেগে চলবে, আর এই সমবেগটাই হবে প্রথম 4 সেকেন্ডের শেষ বেগ। আমরা জানি F ইকুয়ালস টু এম এ, সুতরাং A ইকুয়ালস টু F ডিভাইড বাই m equals to 10 divided by 2 equals to 5 meter per second square। সুতরাং প্রথম 4 সেকেন্ডে যেহেতু বলের ক্রিয়া করে, তাই এটি ত্বরণে চলবে, তাই অতিক্রান্ত দূরত্ব s1 equals to v naught t1 plus half a t1 square equals to 0 plus half into 5 into 4 square 40 মিটার। প্রথম ক্ষেত্রে 40 মিটার দূরত্ব অতিক্রম করলো। পরবর্তী 4 সেকেন্ড সমবেগে যাবে, তাই প্রথম 4 সেকেন্ডের বেগ v, এই v বেগেই 4 সেকেন্ড সমবেগে চলবে। v equals to v naught plus a t1, a 0 plus a 5 into t 4 20 মিটার পার সেকেন্ড। সুতরাং s2 equals to v into t2, v 20 into t2 4 80 মিটার। সুতরাং প্রথম থেকে 8 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব s1 plus s2 equals to 40 plus 80 মিটার equals to 120 মিটার। এই হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্ক। আমরা 4 নম্বর অঙ্কে আসব। একটি বস্তুর উপর 7 নিউটন এর বল প্রয়োগ করা হলে বস্তুটি 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রাপ্ত হয়। বস্তুটির ভর কত? তাহলে আমরা এখানে F1 equals to 7 নিউটন, A 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রাপ্ত হলো, ভর কত? A1 ধরলাম, এটা m equals to what? আমরা জানি F equals to ma, এই সূত্র থেকে F1 equals to m a1। সুতরাং m equals to F1 ভাগ a1 সমান সমান 7 ভাগ 3 সমান সমান 2.33 কেজি। এরপরে বলছে যে 7 নিউটনের মানের আরেকটি বল 60 ডিগ্রি কোণে, আরেকটি বল F2, এটির মান হচ্ছে 7 নিউটন বলের সাথে এই যে 5 নিউটন বল ক্রিয়া করবে, তার মানে F2 এর মান হচ্ছে 5 নিউটন, 60 ডিগ্রি কোণে ক্রিয়া করবে, থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে তখন ত্বরণ কত? E2 সমান 1। তাহলে আমরা এটা আগে ছিল 7 নিউটন বল, এখন 5 নিউটন বল কত কোণে ক্রিয়া করছে? আলফা, এর মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে সামান্তরিকের সূত্র অনুসারে এই লব্ধি হবে, এই কর্ণই হবে লব্ধি। সুতরাং এই কর্ণ এর মানই লব্ধির মান, তাই লব্ধির
বল F সমান সমান F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2F1 F2 cos আলফা। এই সূত্র থেকে আমরা লব্ধি বল পেয়ে যাব। তাহলে লব্ধি বলের মান আমরা পাবো 49। মান যদি বসাই 7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 7 ইন্টু 5 cos 60 ডিগ্রি রুট ওভার, এটার মান আসে 10.44 নিউটন। আমরা জানি F equals to m a2, সুতরাং a2 সমান F ডিভাইড বাই m সমান সমান F এর মান হচ্ছে বেড়েছে 10.44 ভাগ আমরা জানি বস্তুর ভর 2.33 equals to 4.48 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটি হচ্ছে নাম্বার 4 নম্বর অঙ্ক। ত্বরণ কত আশা করি বুঝতে পেরেছো। 5 নম্বর অঙ্ক, অনুভূমিক দিকে গতিশীল 2 কেজি ভরের একটি লৌহ গোলক 5 মিটার পার সেকেন্ড বেগে একটি দেয়ালে লম্বভাবে ধাক্কা খেয়ে 3 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে গেল, বলের ঘাত কত? দেওয়া আছে, আমরা লিখব দেওয়া আছে 2 কেজি ভর m 2 কেজি ভরের একটা বস্তু, একটা লোহা গোলক 5 মিটার পার সেকেন্ড, আদি বেগ 5 মিটার পার সেকেন্ড, ধাক্কা খেয়ে ফিরে আসলো, শেষ বেগ -3 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসলো। এই বিপরীত দিকে ফিরে আসার জন্য দেওয়া হলো -3 মিটার পার সেকেন্ড। বলের ঘাত নির্ণয় করতে বলছে। তাহলে আমরা জানি বলের ঘাত সমান ভর বেগের পরিবর্তন, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। 2 ইন্টু -3 মাইনাস 2 ইন্টু 5 -6 মাইনাস 10 ইকুয়ালস টু -16 নিউটন। এটি হচ্ছে বলের ঘাত, এত নিউটন মিটার নিউটন সেকেন্ড। এটাকে আমরা লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড। আমরা এরপরে 6 নম্বর অঙ্কে যাব। 6 নম্বর অঙ্কে আসি। একটি রাইফেল প্রতি সেকেন্ডে 500 মিটার বেগে 0.01 কেজি ভরের একটি গুলি ছোড়া হলো। বন্দুকটির পশ্চাৎ বেগ 1 মিটার পার সেকেন্ড হলে রাইফেলটির ভর কত? দেওয়া আছে গুলির ভর স্মল ভি ইকুয়ালস টু 500 মিটার পার সেকেন্ড। গুলির ভর স্মল এম ইকুয়ালস টু 0.01 কেজি। বন্দুকের পশ্চাৎ বেগ -1 মিটার পার সেকেন্ড। মাইনাস দেওয়া হলো কারণ এটি পশ্চাৎ বেগের কারণে পিছনের দিকের বেগ এই জন্যে, এবং বন্দুকের ভর m সমান সমান 1। আমরা জানি ভি ইকুয়ালস টু মাইনাস স্মল এম ভাগ ক্যাপিটাল এম ইন্টু স্মল ভি। সুতরাং এম ইকুয়ালস টু আমরা পাবো মাইনাস স্মল এম ভি ভাগ ক্যাপিটাল ভি মাইনাস 0.01 ইন্টু 500 ডিভাইড বাই -1, 5 কেজি, অর্থাৎ রাইফেলের ভর 5 কেজি।
6 নম্বর অঙ্ক আশা করি বুঝতে পেরেছো। শুরু করছি 7 নম্বর অঙ্ক। 5 কেজি ভরের একটি বস্তু 4 মিটার পার সেকেন্ড উত্তর দিকে চলছে। এত বেগে উত্তর দিকে চলছে। 3 কেজি ভরের একটি বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে চলছে। কোনো এক সময় বস্তু দুটির মধ্যে সংঘর্ষের ফলে এরা মিলে এক হয়ে গেল। মিলিত বস্তুটি কত বেগে কোন দিকে চলবে? এটা ভরবেগের সংরক্ষণশীল নীতি আমরা জানি, সেই নীতির অঙ্ক। যে M1 5 কেজি, U1 4 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে চলছে। M2 3 কেজি, U2 2 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে। যদি উত্তর দিকটাকে আমরা প্লাস ধরি তাহলে দক্ষিণ দিক হবে মাইনাস। এরা এক সময় মিলে দুটি এক হয়ে গেল, অর্থাৎ V1 সমান সমান V2 সমান V হয়ে গেল। সেই V এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা জানি M1 U1 প্লাস M2 U2 সমান সমান M1 V1 প্লাস M2 V2। এটা ভরবেগের সংরক্ষণশীল নীতি। মান যদি আমরা বসাই দিই 5 into 4 plus 3 into minus 2 equals to 5V plus 3V। 20 minus 6 equals to আমরা পাবো 8V। সুতরাং V সমান 14 ভাগ 8 সমান 1.75 মিটার পার সেকেন্ড। এটি হচ্ছে মিলিত বস্তুর বেগ। 7 নম্বর অঙ্ক আশা করি বুঝতে পেরেছো। 9 নম্বর, একটি রকেট তার উড্ডয়নের প্রথম সেকেন্ডে তার ভরের 1/60 অংশ হারায়। রকেট হতে গ্যাস 2400 মিটার পার সেকেন্ড বেগে বের করে দেয়। রকেটের ত্বরণ কত? আমরা ধরি রকেটের ভর ক্যাপিটাল M। সুতরাং প্রথম সেকেন্ডে তার ভরের এত অংশ হারায়, 1/60 অংশ, অর্থাৎ dm ভাগ dt ইকুয়ালস টু রকেটের ভরের 1/60 অংশ হারায়। এবং রকেটের গ্যাসের বেগ 2400 মিটার পার সেকেন্ড। রকেটের ত্বরণ নির্ণয় করতে হবে a ওয়াট। আমরা জানি a ইকুয়ালস টু 1 ডিভাইড বাই m dm ডিভাইড বাই dt ইন্টু vr মাইনাস g। এখানে g হচ্ছে অভিকর্ষ ত্বরণ। 1 ডিভাইড বাই m dm বাই dt হচ্ছে m ডিভাইড বাই 60 ইন্টু vr 2400 মাইনাস 9.8। mm এখানে আমরা কাটা দিয়ে দেখতে পেলাম যে 40 মাইনাস 9.8 ইকুয়ালস টু 30.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটি ত্বরণ। আমরা রকেটের ত্বরণের মান পেয়ে গেলাম। এরপরে আমরা আসব 9 নম্বর অঙ্কে। একটি মেঝেতে স্থাপিত 400 নিউটনের একটি কাঠের ব্লকের উপর অনুভূমিকভাবে 160 নিউটনের বল প্রয়োগ করলে এটি চলার উপক্রম হয়।
ঘর্ষণ কোণ এবং ঘর্ষণ গুণাঙ্ক নির্ণয় করো। তাহলে 400 নিউটন, কাঠের ব্লকের ওজন W = 400 নিউটন। এটি হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া R = 400 নিউটন। আর চলার উপক্রম হয় 160 নিউটন বল। 160টাই হচ্ছে সীমাস্থ স্থিতি ঘর্ষণ বল, F = 160 নিউটন। অর্থাৎ একটা বস্তুকে আমরা সর্বোচ্চ যে বল প্রয়োগ করলে বস্তু গতিশীল হওয়ার উপক্রম হয় সেটি সীমাস্থ স্থিতি ঘর্ষণ বল। এই সীমাস্থ স্থিতি ঘর্ষণ বল এবং অভিলম্ব প্রতিক্রিয়ার লব্ধি বল যে কোণ উৎপন্ন করে সেটি হচ্ছে থিটা, অর্থাৎ ঘর্ষণ কোণ। এখানে আমাদের নির্ণয় করতে হবে ঘর্ষণ কোণ এবং স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক μs। আমরা জানি tan থিটা = F/R। F হচ্ছে 160 আর 400 = 0.4। সুতরাং থিটা = tan ইনভার্স 0.4 = 21.8 ডিগ্রি। আমরা এটা ঘর্ষণ কোণ পেয়ে গেলাম। এখন স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক μs = আমরা জানি tan থিটা = 0.4। আমরা 9 নম্বর অঙ্ক আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা 10 নম্বর অঙ্কে যাব। 10 নম্বর, একজন লোক পায়ে স্কেট পরে 30 ডিগ্রি ঢালু তলে নিচের দিকে রওনা হলো। তলের সাথে স্কেটের ঘর্ষণ গুণাঙ্ক 0.10 হলে তার ত্বরণ কত হবে? 5 সেকেন্ড পর তার দ্রুতি কত হবে? এখানে আনত একটা তল, এই তল এর কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি, থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। এইখান থেকে নিচের দিকে গড়িয়ে নামছে, সেই ত্বরণের মান বের করতে বলছে, যেখানে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে μk এর মান দেওয়া আছে, এখানে চল ঘর্ষণ গুণাঙ্ক যেহেতু গতিশীল 0.1 এবং থিটার মান 30 ডিগ্রি, ত্বরণ এ সমান হওয়ার। আমরা জানি কোনো তলের দিকে নিচের দিকে যদি নামতে থাকে তাহলে সেই ত্বরণ এর মান g sin থিটা মাইনাস μk g cos থিটা। g এর 9.8 sin 30 ডিগ্রি মাইনাস μk হচ্ছে 0.1 ইন্টু 9.8 cos 30 ডিগ্রি আমরা ক্যালকুলেটরে দেখলাম যে 4.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটি হচ্ছে ত্বরণ। আমরা এটাকে লিখতে পারি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে বলছে যে 5 সেকেন্ড পরে তার দ্রুতি কত? তাহলে টি এর মান 5 সেকেন্ড হলে বেগের মান বের করতে বলছে। আমরা জানি a = v/t। সুতরাং v = a × t, a 4 t 5 = 20 মিটার পার সেকেন্ড। এই প্রথম পার্টের যতগুলো আমরা সূত্র শিখে এসেছি ভিডিওতে, সেই সূত্রের প্রত্যেকটি সূত্র থেকে অঙ্কগুলো আমি নিয়ে মিনিমাম একটা করে অঙ্ক নিয়ে তোমাদের সামনে গাণিতিক সমস্যাগুলো তুলে ধরলাম। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি এই অঙ্কগুলো তোমাদের ভালো লেগে থাকে, এটা বুঝতে পারো, তাহলে আমার এই ভিডিওটাতে তোমরা লাইক শেয়ার করবে এবং সাথে সাথে একটু সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনে অন করবে। খোদা হাফেজ, ভালো থেকো। Hold me close till I get up. Time